নমস্কার, জাজমেন্ট 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। দেখুন, কার্যত 2026-এর নির্বাচন যত এগোচ্ছে, রাজ্য রাজনীতি কিন্তু তত সরগরম হচ্ছে এবং তার মধ্যে কিন্তু আজ পেশ হলো কেন্দ্রীয় বাজেট এবং সেই বাজেটে বাংলা সহ গোটা দেশ কতটা উপকৃত হবে, কি বলছে তৃণমূল, এই বিষয়ে আজ আমরা কথা বলবো তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। দাদা, এই যে আজকে কেন্দ্রীয় বাজেট পেশ হলো, কি মনে হয় কতটা উপকৃত হবে সাধারণ মানুষ সহ গোটা দেশবাসী? দিশাহীন বাজেট। এই বাজেটে কিছুই মানুষের জন্য কিছু নেই। এই বাজেট শুধুমাত্র বিজেপির সরকার এবং নরেন্দ্র মোদীর ভাগ পেটানো ছাড়া কিচ্ছু নেই। এডুকেশনে কিচ্ছু নেই, হেলথে কিচ্ছু নেই, রুরাল ডেভেলপমেন্টে কিচ্ছু নেই, কোথাও কোনো বরাদ্দ বাড়ানো হয়নি। সাধারণ মানুষ প্রত্যাশা করে বসে থাকেন আয়করের ব্যাপারে, সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের খাতে যেখানে অর্থনীতি উন্নত হয়, চাঙ্গা হয়, সেখানে কিছু আনা হয়নি। আর বাংলাতে তো কিছু দেওয়াই হয়নি, যার ফলে আবার প্রমাণিত হলো যে এরা বাংলা বিরোধী একটা দল। বাংলাকে যে বঞ্চনা করে রেখেছে সেই বঞ্চনা কন্টিনিউ করছে। সুতরাং তার জবাব আগামী 2026-এর নির্বাচনে বাংলার মানুষ নিশ্চিতভাবে দেবে। এবং সার্বিকভাবে আমি এই বাজেটে কোনো উল্লেখযোগ্য কিছু দেখতে পেলাম না যার থেকে বলার মতো। সবই খুব নোশনাল, 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম করে বাড়ানো হয়েছে, যেগুলোর খুব মানে আছে বলে আমার মনে হয় না। মানে দেখানোর জন্যে বাড়ানো হয়েছে। ফিসকাল ডেফিসিট 4.4% থেকে 4.3% করবো বলেছে, সেটাও করবো বলে টার্গেটটাই মোটে 0.1% কম। সেখানে দাঁড়িয়ে বাকিটার তো মানে কোনো মানেই হয় না। এই বাজেটে কিছু নেই। বেসিক্যালি এই বাজেট একটা অর্থহীন বাজেট। বাজেটটা কেন পেশ করলো সেটাই জানা গেল না। এতক্ষণ বাজেট পেশ করার সময় একবারও বাংলার নাম নেওয়া হলো না। সুতরাং এই বাজেট দিশাহীন, অর্থহীন, একটা বেকার বাজেট। আমার মনে হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের, স্বাধীনতা পরবর্তী যত বাজেট পেশ হয়েছে, এই বাজেট সব থেকে একটা অর্থহীন বাজেট। দাদা, বিজেপি বলছে যে বাংলা এই বাজেটে যা পেয়েছে তা এর আগে পায়নি। তথ্য দিয়ে বলতে হবে বাংলা কি পেয়েছে। আমি বাংলার কথা উচ্চারণ, ফ্রেট করিডর, ডানকুনি ফ্রেট করিডর 2009 সালে যখন বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, মোস্ট প্রবাবলি, যদি সালটা ভুল হতে পারে, মোস্ট প্রবাবলি যতদূর মনে পড়ছে, সেই সময় ঘোষণা হয়েছিল। নতুন কথা কি ঘোষণা হলো? সেই ডানকুনি ফ্রেট করিডর গতবার বাজেটেও বলেছিল। কোথায় তার এলোকেশন, কোথায় তার এক্সিকিউশন, কোথায়? কিছুই হয়নি। আর কোন মানে একটা জিনিস যেটা বাংলা নিয়ে হয়েছে সেটা বলুক। বারবার বলছে বাংলা মানুষ উপকৃত হবে। আমি তো উদাহরণ দিতে চাই যে কোনো একটা যদি কথা বাংলা নিয়ে হয়ে থাকে সেইটা সামনে আনুক বিজেপি। শুধুমাত্র হয়েছে বললেই তো হয় না, দেখাতে হয়। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স কোথায়? কোনো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নেই। কিন্তু এই যে ক্যান্সার সহ 17টি ওষুধের দাম কমানো হয়েছে বা সামুদ্রিক পণ্যের দাম কমানো হয়েছে, চামড়া জাতীয় যে জিনিসের দাম কমানো হয়েছে, তারা তো বলছেন যে এটা তো বাংলার মানুষও তো এই সুবিধা পাবে। তো দেশের মানুষের সঙ্গে বাংলার মানুষ কি আলাদা? বাংলার জন্য আলাদা করে এক্সক্লুসিভ কি দেওয়া হলো? তামিলনাড়ু সহ 6টা রাজ্যের জন্যে দেখলাম আলাদা প্রভিশন তৈরি করা হয়েছে, সেখানে বাংলা কোথায়? নিউহান্স করা হয়েছে দুটো, যেটা ব্যাঙ্গালোরে আছে সেরকম আরও দুটো নিউহান্স করা হবে, সেটা একটা আসামে, একটা ঝাড়খণ্ডে। বাংলায় কোথায়? তাহলে বাংলায় কি, আমি সেটা জানতে চাইছি। বাংলার জন্য আলাদা কি করা হয়েছে? কিছুই করা হয়নি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে এই বাজেটের পর বাংলা হারাবে বিজেপি, তখন শ্রমিক ভট্টাচার্য কিন্তু বলছেন যে বাংলা তো ছিল জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ভট্টাচার্য ভালো কথা বলেন, সুবক্তা, উনি কথাটাকে ঘোরাচ্ছেন। বাংলা হারাবে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় যথার্থ বলেছেন। মানে হচ্ছে বাংলায় তাদের যে রাজনৈতিক প্রাসঙ্গিকতা সেটা হারাবে। বাংলা থেকেই বিজেপির উৎখাত শুরু হবে, বাংলা 26-এর নির্বাচন থেকে। তবে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে 26-এর নির্বাচন কার্যত এগিয়ে আসছে, তত কিন্তু সিঙ্গুর 2011 সালে বাংলার রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে, সেই সিঙ্গুর কিন্তু আবারও প্রাসঙ্গিক হয়ে উঠছে। এবং এই যে প্রাসঙ্গিকতা, তার মধ্যে কিন্তু গতকাল অমিত শাহ বললেন যে তৃণমূলের থেকে কমিউনিস্টরা ভালো ছিলেন। কোথাও গিয়ে কি তৃণমূল চাপে পড়ছে? এই কথাটা উনি 2011 সালের আগে বলতে পারতেন, যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল। সিঙ্গুর আন্দোলনের একটা প্রাসঙ্গিকতা ছিল, আছে এবং থাকবে। বাংলার ইতিহাসটা একটু বুঝতে হবে। এই বাংলায় তেভাগা আন্দোলন হয়েছিল। বাংলায়
বামফ্রন্টের সময় বাম জমানায় বর্গাদ আন্দোলন হয়েছিল, অর্থাৎ বাংলায় বরাবরই কৃষি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে জোর করে জমি দখলের যে প্রচেষ্টা বামফ্রন্ট সরকার করেছিল, তার জন্যই বামফ্রন্ট সরকারকে আজকে শূন্যে মিলিয়ে যেতে হয়েছে। মানুষ তাদেরকে শূন্যতে নামিয়ে এনেছে। সেই মানুষের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং খুব অদ্ভুতভাবে সেখানে কিন্তু সেই লড়াইয়ের মঞ্চে রাজনাথ সিংও ছিলেন। আজকে তাদের মনে হচ্ছে যে সেই লড়াই যদি ঠিক না থাকতো তাহলে কেন রাজনাথ সিং সেই মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন, আমি সেই প্রশ্ন করতে চাই। আসলে ভোটের রাজনীতি করার চেষ্টা করছেন, সিঙ্গুরকে ঘিরে কোনো লাভ হবে না। সিঙ্গুরের মানুষ জানেন, বাংলার মানুষ জানেন, সিঙ্গুর পরবর্তী নন্দীগ্রাম বাংলার যে জমি আন্দোলন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব বিজেপি নেতারা জানে না, জানার কথাও নয়, তারা এসব দেখে অভ্যস্ত নয়। তারা উত্তরপ্রদেশের বা গোবলীয় রাজনীতিতে অভ্যস্ত, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে অভ্যস্ত। তারা জল, জমি, জঙ্গল এইসবের মাহাত্ম্য বোঝে না। এই মাহাত্ম্য তাদেরকে 2026-এ বুঝিয়ে দেওয়া হবে। দাদা, একটা অভিযোগ উঠছে যে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় নাকি স্কুলের স্টুডেন্ট যারা, তাদেরকে বিরিয়ানির প্রলোভন দেখিয়ে, খাবারের প্রলোভন দেখিয়ে সভায় এনেছেন। এই বিষয়ে আপনাদের কী মত? এসব অত্যন্ত বাজে কথা। এই তো অমিত শাহের মিটিংয়ে দেখলাম, আমার কাছে এখনও ভিডিও আছে, সেখানে লোকজন সবাই বসে বসেই খাচ্ছে, অর্থাৎ তাদেরকে খাওয়ার লোভ দেখিয়ে আনা হয়েছিল। এটা যদি আমরা বলি সেটা তো অন্যরকম বিষয় হলো। আসলে তাদের বলার কিছু নেই, তাই এই ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে। আমি বলছি যে রাজনৈতিকভাবে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা বলুন, রাজনৈতিক আক্রমণ করুন, রাজনৈতিক ন্যারেটিভ দিন। আসলে বিজেপি তো রাজনৈতিক কোনো ন্যারেটিভ নেই বাংলায়, তাই এইসব বলে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। গতকাল অমিত শাহ বলছেন যে পার্লামেন্টে যখন বন্দে মাতরমের চর্চা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন, এবং তিনি বলছেন বন্দে মাতরমের বিরোধিতা করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধিতা করছেন। বন্দে মাতরমের ইতিহাস বিজেপি জানি। আরএসএস যারা জাতীয় পতাকা তুলতো না কিছুদিন আগে অবধি, তাদেরই তো মুখোশ হচ্ছে বিজেপি। তারা আর বন্দে মাতরমের মাহাত্ম্য কী বুঝবে? বন্দে মাতরম সেই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের যে বিপ্লবীরা, যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের প্রত্যেকের মুখে মুখে ঘুরত। বন্দে মাতরমের প্রথম দুটি পংক্তি যেটা জাতীয় গীত হিসাবে নেওয়া হয়েছে, সেটার কবিগুরু রবি ঠাকুরের সাজেশন ছিল, সেসব তো তারা জানেন না। পরবর্তীকালে আনন্দমঠে আরও বাকি পংক্তিগুলো ঢোকানো হয়, সেটাও আসলে জাতীয়তাবাদের প্রেক্ষিতেই ঢোকানো হয়েছিল। সেখানে তারা আজকে ধর্মীয় মেরুকরণ হাবিজাবি খোঁজার চেষ্টা করছে। এরা ইতিহাস জানে না। বারবার বলছি, বাংলা দখল তখনই সম্ভব যখন বাংলার মাটিকে চিনবে। বিজেপি বাংলার মাটিও চেনে না, বিজেপি বাংলার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, বিজেপি বাংলার ইতিহাস জানে না, বিজেপি বাংলার মনীষীদেরকে জানে না। তাই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কাছে বঙ্কিমদা হতে পারেন। বঙ্কিমদা বলে নিজের করে তোলার চেষ্টা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে। দাদা, এই যে অমিত শাহ বলছেন যে গতকাল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দে মাতরম বিরোধিতার কথা, একসঙ্গে কিন্তু বন্দে মাতরম এবং মোমো কারখানা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, এবং তিনি স্পষ্ট দাবি করেছেন যে 2026-এ বিজেপি আসবে সরকারে, এবং বিজেপি সরকারে আসলে প্রত্যেক অপরাধীকে জেলে পাঠাবেন। কি বলবেন? স্বপ্ন দেখতেই পারেন। 2021-এও অমিত শাহ বলেছিলেন আপকি বার 275 হয়েছিল, এবার আরেকটু কমিয়ে বলছেন, মানে সেটা 50-এর নিচে নামবে, এটা স্বাভাবিক। সেটা জেনে বুঝেই এসব বলছেন। এসব বলে কী লাভ আছে? এসব বলে কোনো লাভ নেই। ওনারা স্বপ্ন দেখতেই পারেন, কর্মীদেরকে চাঙ্গা করার জন্য এসব বলছেন। বিজেপি কোনো অস্তিত্ব নেই বিজেপি বাংলাতে। দাদা, 1 এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন আয়কর আইন। নতুন আয়কর আইনে নতুনটা কি আছে? নতুন তাকেই বলা হয় যেখানে নতুন কিছু আছে। এর নতুন কিছু নেই। সেখানে নতুন আইন চালু করবে না করবে তাতে বাংলা সহ দেশের মানুষের কিছু এসে যায় না। কারণ সেই আইনে মানুষের জন্য যদি কিছু না থাকে, আইন তৈরি হয় মানুষের জন্যে, মানুষের জন্যে কোনো কিছু না থাকলে সেই আইন তৈরি হলো কি হলো না তাতে তাদের কিছু নিজস্ব ইয়ে হতে পারে, কিন্তু বাংলার বা দেশের মানুষের কোনো কিছু এসে যায় না। আচ্ছা দাদা, এই যে 25-26 এবং 26-27 এই যে অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট, এর আগে আমরা 2025-26-এর যে অর্থ বাজেট দেখেছিলাম কেন্দ্রের, সেখানেও কিন্তু এই চামড়াজাত দ্রব্যের দাম কমানো হয়েছে, মোবাইলের দাম কমানো হয়েছে,
এই যে জিনিসগুলো বলা মনে হচ্ছে একই রয়েছে কি বাজেটের ধারণা? আমি বলেছি এই বাজেটে কিছুই নতুন নেই। গতবারের বাজেটের সঙ্গে এই বাজেটের মধ্যে আমি তথ্যগত কোনো পার্থক্য দেখলাম না, একই জিনিস রয়ে গেছে। সুতরাং এই বাজেট নিয়ে নতুন করে বলার কিছু নেই, অর্থহীন একটা বাজেট। আর 26-এর নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী? কারণ বিজেপিও কিন্তু একেবারে আশা রাখছেন, তারা একদম কনফিডেন্টের সঙ্গে বলছেন যে 26-এ বাংলায় পরিবর্তন হবেই। বিজেপি কী বলছে সেটা তো বাংলার মানুষের কথা নয়, বাংলার মানুষ কী বলবে সেটাই শেষ কথা। আমরা বাংলার মানুষের সঙ্গে 365 দিন থেকে রাজনীতি করি। বিজেপি ভোটের সময় পরিযায়ী পাখির মতো আসে এবং তারপরে আবার চলে যায়, তাদেরকে বাংলার রাজনীতিতে কেউ সিরিয়াসলি নেয় না। ধন্যবাদ মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। এবং আজকের যে কেন্দ্রীয় বাজেট, সেই বাজেট নিয়ে কিন্তু তারা একেবারে স্পষ্টভাবে বলছেন যে এই বাজেটে কোনোভাবেই কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে না। বাংলার জন্য তো বিজেপি কিছুই ভাবেনি। যে বাংলায় বিজেপি বলছে যে 26-এর নির্বাচনে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেখানে সরকার গঠন করবে বিজেপি, সেই বিজেপি কিন্তু কার্যত বাংলাকে হতাশ করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও একবার আশাবাদী। তারা কিন্তু বলছেন যে 26-এ কোনো পরিবর্তন হবে না, বরং বঙ্গে তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে এবং আসনের বাড়িয়ে কিন্তু তারা আবার পুনরায় রাজ্যে সরকার গঠন করবে। ক্যামেরা শিব সুন্দরের সঙ্গে মধুমিতা সরকারি রিপোর্টার বা 24 বাংলা, কলকাতা।